হ্যালো গাইজ, আজকে আমরা হ্যাকারকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে ট্যাগ কন্টেন্ট এক্সট্রাক্টর। তো এটা হচ্ছে যে জাভার রেগুলার এক্সপ্রেশনের একটা প্রবলেম। তো প্রবলেমটা হচ্ছে যে তো কোশ্চেনটা আপনারা হচ্ছে যে ভালো মতো পড়বেন। এটা হচ্ছে যে HTML এবং XML ট্যাগ, এই ট্যাগগুলা হচ্ছে যে ভ্যালিড না ইনভ্যালিড এটা চেক করার একটা প্রবলেম। সো এখানে বলে দিচ্ছে যে দেখেন, দ্য নেম অফ দ্য স্টার্ট এন্ড এন্ড ট্যাগ মাস্ট বি সেম। সো স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ যদি থাকে তাহলে এটা হচ্ছে যে ভ্যালিড একটা ট্যাগ। নেস্টেড ট্যাগও থাকতে পারে। এরপরে হচ্ছে যে ট্যাগস ক্যান কনসিস্ট অফ এনি প্রিন্টেবল ক্যারেক্টারস। সো ট্যাগের ভিতরে যে কোনো কিছু প্রিন্টেবল ক্যারেক্টার থাকতে পারে। আর যদি হচ্ছে যে ট্যাগগুলা ভ্যালিড হয়, রেগুলার এক্সপ্রেশন দিয়ে আপনারা চেক করবেন। যদি এটা HTML এবং XML ট্যাগগুলা যদি হচ্ছে যে ভ্যালিড হয় তাহলে ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা থাকবে ওই কন্টেন্টটা হচ্ছে যে আপনাদেরকে প্রিন্ট করে দিতে হবে। আর যদি ট্যাগটা ভ্যালিড না হয় তাহলে হচ্ছে যে আপনারা ট্যাগের ভিতরে যে কন্টেন্ট আছে ওটা প্রিন্ট করতে হবে না, আপনারা প্রিন্ট করবেন হচ্ছে নান। সো এখানে দেখেন এই যে H1 9 লাভস কাউন্সেলিং। সো এটা হচ্ছে যে একটা ভ্যালিড ট্যাগ। সো যদি ভ্যালিড হয় তাহলে এটার ভিতরে যে কন্টেন্ট আছে এটা হচ্ছে প্রিন্ট করতে হবে 9 লাভস কাউন্সেলিং। আর 3 নাম্বারটাতে দেখেন এটা হচ্ছে যে ওপেনিং ট্যাগ আছে বা ক্লোজিং ট্যাগটা হচ্ছে যে ইয়ে না, সেম না। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে একটা ইনভ্যালিড ট্যাগ। সো ইনভ্যালিড ট্যাগ যদি হয় তাহলে আপনার হচ্ছে যে নান প্রিন্ট করবেন। সো এটা হচ্ছে যে HTML এবং XML ট্যাগ, এটা হচ্ছে যে জাভার রেগুলার এক্সপ্রেশন দিয়ে আপনাদেরকে ভ্যালিড না ইনভ্যালিড এটা চেক করতে হবে। সো HTML এবং XML ট্যাগ চেক করার যে রেগুলার এক্সপ্রেশন ওটা সম্পর্কে আপনাদেরকে জানা থাকতে হবে। ওটা জানলেই প্রবলেমটা আপনারা করতে পারবেন। তো এখানে দেখেন যে টেস্ট কেস নিছে আর ইনপুট নিছে, আবার টেস্ট কেস মাইনাস মাইনাস করে দিয়েছে। সো এটার ভিতরে আমাদেরকে হচ্ছে কোড লিখতে হবে। সো আমরা যেটা করবো প্রথমে হচ্ছে প্যাটার্ন নিয়ে নেব, প্যাটার্ন ক্লাসে একটা ভেরিয়েবল নিয়ে নেব প্যাটার্ন। সো প্রথমে আমরা যেটা করবো, আমরা একটা বুলিয়ান একটা ভেরিয়েবল নিয়ে নেব। সো আমরা বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাচ ফাউন্ড এবং এটাকে আমরা প্রথমে হচ্ছে ফলস করে দিব। সো আমরা প্রথমে একটা বুলিয়ান ভ্যালু নিলাম ম্যাচ ফাউন্ড, এটাকে আমরা ফলস করে দিলাম। এরপর আমরা যে কাজটা করবো এরপর হচ্ছে যে আমরা প্যাটার্ন ক্লাসে একটা ভেরিয়েবল নিব, প্যাটার্ন ইকুয়াল টু যেটা করবো বড় হাতের প্যাটার্ন না সরি বড় হাতের প্যাটার্ন ডট প্যাটার্ন ডট কম্পাইল। সো প্যাটার্ন ডট কম্পাইল আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এটার ভিতরে হচ্ছে যে ডাবল কোটেশন দিবেন, বাইরে সেমিকোলন দিবেন। এটার ভিতরে আমরা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশনটা লিখবো, HTML ট্যাগ ভ্যালিড না ইনভ্যালিড এটা চেক করার জন্য। সো আমি যেভাবে লিখি ওইভাবে লিখেন আপনারা। সো প্রথমে হচ্ছে যে গ্রেটার দেন এন্ড স্মলার দেন সাইন দিবেন, এই দুইটা সাইন দিবেন। এটার ভিতরে হচ্ছে যে আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিবেন ওপেনিং এন্ড ক্লোজিং, এরপর লিখবেন ডট, এরপরে প্লাস। এরপরে হচ্ছে যে গ্রেটার দেন সাইনের বাইরে লিখবেন হচ্ছে যে থার্ড ব্র্যাকেট দিবেন ওপেনিং এন্ড ক্লোজিং। থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে এই যে পাওয়ার নেওয়ার যে সাইনটা, এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা হচ্ছে যে শিফট চাপ দিয়ে 6 প্রেস করবেন তাহলে এই সাইনটা আসবে। 6 এর উপরে দেখবেন এই সাইনটা আছে। এরপর লিখবেন হচ্ছে স্মলার দেন সাইন, এরপর হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের বাইরে আপনারা প্লাস দিবেন। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে দিব। সো আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, তো এই জিনিসটাকে কাট করে থার্ড ব্র্যাকেট এবং প্লাসটাকে কাট করে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এরপরে একটা স্মলার দেন সাইন দিবেন, এরপর হচ্ছে যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, এরপর হচ্ছে যে দুইটা ব্যাক স্ল্যাশ দিবেন, এরপর 1 লিখবেন, এরপর হচ্ছে যে গ্রেটার দেন সাইন। সো এটাই হচ্ছে যে HTML ট্যাগ ভ্যালিড না ইনভ্যালিড চেক করার রেগুলার এক্সপ্রেশন বা রিজেক্টস। সো এরপর আমরা যেটা করব ম্যাচার নিব, ম্যাচার ম্যাচ নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, না আমরা ম্যাচারই নিলাম, ম্যাচার ইকুয়াল। সো আমরা ওই প্যাটার্নটার সাথে ম্যাচ করব। সো প্যাটার্ন ডট ম্যাচার, এরপর ম্যাচারের ভিতরে আমরা হচ্ছে যে ওই যে ইনপুটটা যেটা নিচ্ছে এটাকে রেখে দিব লাইন, ছোট হাতের লাইন, পরে আমরা সেমিকোলন দিয়ে দিব। সো এবার আমরা একটা ওয়াইল লুপ চালাবো, ওয়াইল ম্যাচার ডট ফাইন্ড, ফার্স্ট ব্র্যাকেট দিবেন ম্যাচার ডট ফাইন্ড, যতক্ষণ পর্যন্ত ম্যাচারটা ফাইন্ড করতে থাকবে। যদি ফাইন্ড করে কিছু পাই তাহলে হচ্ছে যে ওই ট্যাগের ভিতরে যা আছে ট্যাগের যে কন্টেন্ট আছে ওইটাই আমরা প্রিন্ট করে দেবো। সো প্রিন্ট করার জন্য যেটা লিখবেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, বড় হাতের ডট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো এর ভিতরে লিখতে হবে আপনাদেরকে ম্যাচার ডট গ্রুপ 2 লিখবেন আপনারা, গ্রুপ, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে 2 লিখে দিবেন। যদি ম্যাচার কিছু পায় ওইটার ভিতরে তাহলে কন্টেন্ট গুলো আমরা প্রিন্ট করে দিব। এরপর আমরা যেটা করব এই ম্যাচ ফাউন্ড যেটা পজ ছিল এটাকে আমরা ট্রু করে দিব। সো এরপর হচ্ছে ম্যাচ ফাউন্ড, এই ম্যাচ ফাউন্ডটা হচ্ছে এই যে ম্যাচ ফাউন্ড আগে ফলস ছিল, এবার আমরা হচ্ছে ট্রু করে দিব। ম্যাচ ফাউন্ডটাকে ট্রু করে দিলাম। আর যদি ইফ নট ম্যাচ ফাউন্ড, আর যদি ম্যাচ ফাউন্ডের ভিতরে কিছু না থাকে তাহলে আমরা যেটা করব সিস্টেম ডট প্রিন্ট এলএন, আমরা যেটা করব আমরা নান প্রিন্ট করে দিব। সো সেমিকোলন দিব, সব জায়গায় সেমিকোলন দিচ্ছি নাকি দেখি, দিয়ে দিছি। এবার আপনারা কোডটা রান দেন, এই দেখেন কংগ্রেচুলেশন সবকিছু ঠিকঠাক আছে। এরপর সাবমিট দেন, এই দেখেন সবগুলো টেস্ট কেস সাকসেস হয়েছে। সো এখানে আমরা যেটা করছি একটা বুলিয়ান টাইপের ম্যাচ ফাউন্ড নামে একটা ভেরিয়েবল নিছি, ওটার মানটাকে প্রথমে ফলস করে দিছি। এরপর হচ্ছে যে প্যাটার্ন নিছি, প্যাটার্ন ডট কম্পাইল মেথডটাকে ইউজ করে রেগুলার এক্সপ্রেশনটা ইউজ করছি। এরপর হচ্ছে যে ম্যাচার ক্লাসের ভেরিয়েবল নিছি। এরপর হচ্ছে যে যদি ম্যাচার দিয়ে কিছু পাওয়া যায় তাহলে ওই কন্টেন্টটা প্রিন্ট করে দিছি। এরপরে ম্যাচ ফাউন্ডটাকে ট্রু করে দিছি। আর যদি ম্যাচ ফাউন্ড কিছু না পাই তাহলে হচ্ছে নান করে দিছি।